তো বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন যে ইউটিউব শর্টের প্রথম যে অপশনটি সেটা হচ্ছে রেশিও। আপনাদেরকে রেশিও মেনটেন করতে হবে কি? আপনাকে সর্বপ্রথম রেশিও মেনটেন করতে হবে 9:16। তো আপনাকে প্রথমে এই রেশিও মেনটেন করতে হবে। আপনাকে ইউটিউব শর্ট তৈরি করতে গেলে প্রথমে আপনাকে অবশ্যই এই রেশিওটি মেনটেন করতে হবে, এবং তার উপরে আপনার যেটি সেকেন্ড করতে হবে সেটি হচ্ছে ভিডিও ডিউরেশন, মানে টাইম। সেটি কত? সেটি হচ্ছে ম্যাক্সিমাম 60 সেকেন্ড। বন্ধুরা, আপনাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে ম্যাক্সিমাম 60 সেকেন্ডের কমে করতে হবে, মানে 1 মিনিটে কম। যদি 1 মিনিটে বেশি হয়ে যায় তাহলে সেটিকে বড় ভিডিও বলে গণ্য হবে। তো আপনাকে প্রথমে ম্যাক্সিমাম 60 সেকেন্ড করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, অনেকে ভিডিও তৈরি করে 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা ম্যাক্সিমাম 20। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের একটি সমস্যা হচ্ছে যে আপনি 10 সেকেন্ড, 15 সেকেন্ডে যখন আপনি একটি ভিডিও করেন, তো সেক্ষেত্রে আপনার কি হয় যে 1 মিনিট পুরো ভিডিওটি কমপ্লিট হচ্ছে না। সেক্ষেত্রে আপনার আপনার অডিয়েন্স রিটেনশন যেটি আছে সেটি পুরোপুরিভাবে ফিল হয় না। তো এই ক্ষেত্রে 10 সেকেন্ডে যদি রিলস তৈরি করেন আপনি, তাহলে আপনাকে একটি ভিডিওকে কম করে 2 থেকে 3 বার যখনই দেখবে তখনই আপনি ফুল অডিও রিটেনশন বা অডিয়েন্স রিটেনশন পাবেন। কিন্তু যদি আপনি একটি 60 সেকেন্ডের ভিডিও তৈরি করেন, তাহলে আপনার এই ভিডিওটি যদি একবারই ফুল ভিডিও দেখে এবং আপনার এটিকে 100% অডিয়েন্স রিটেনশন পাবেন, এবং এই ভিডিওটিকে অটোমেটিক ইউটিউব রেকমেন্ড করবে, ভিডিওটিকে অটোমেটিক রেকমেন্ড করবে। তো বন্ধুরা, আমাদের কাছে সবথেকে প্রথম যে লক্ষ্যটি সেটি করতে হবে আপনাকে কন্টেন্ট বা টপিক, এমন একটি দুর্দান্ত টপিক খুঁজতে হবে। যদি আপনার ভিডিওটি 1 মিনিটের মধ্যে হয় বা 60 সেকেন্ডের মধ্যে হয়, তাহলে যদি একবারই ভিডিওটি দেখে তাহলে অডিয়েন্স রিটেনশন একবার 100% হয়ে যাবে। সেক্ষেত্রে ইউটিউবে আপনাকে আপনার ভিডিওটিকে প্রমোট করবে এবং রেকমেন্ড করবে। এবং আপনার যদি 10 বা 15 সেকেন্ডের ভিডিও হয়, তাহলে কিন্তু 2 থেকে 3 বার দেখতে হবে, তবে আপনি ফুল অডিয়েন্স রিটেনশন পাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাকে এটি লক্ষ্য রাখতে হবে, এবং আপনার ভিডিও থেকে এমন অ্যাট্রাকশন তৈরি করতে হবে যেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই মানুষ পুরো ভিডিওটি দেখতে পায়। তাহলে আপনার কী হবে, সেক্ষেত্রে 100% অডিয়েন্স রিটেনশন পেলেই আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং বন্ধুরা, তার উপর হচ্ছে যে আপনাকে সঠিক প্রসেসে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সঠিক প্রসেসটি আপলোড করে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউবে সেটিকে আপলোড করবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব ইউটিউব স্ক্রিনে। আপনি স্ক্রিন ফলো করুন। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমি ইউটিউব চ্যানেল এলাম। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনি চ্যানেলে চলে যাবেন। তারপর বন্ধুরা, এখান থেকে ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট এ শর্ট যে অপশনটি ওখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনি যখনই ভিডিওটি শ্যুট করবেন তখন আপনি দেখে নেবেন যে আপনার ডিউরেশনটি কতক্ষণ আছে। উপরে দেখুন, এখানে একটা জায়গা আছে 15 সেকেন্ড বলে লেখা আছে। যদি আপনার 15 সেকেন্ডে বেশি হয় তাহলে আপনি এখানে ক্লিক করে ওটিকে 60 সেকেন্ড করে নেবেন এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ভিডিওটি এখানে সিলেক্ট করবেন। ধরুন আমি এটা সিলেক্ট করলাম, তো এটি এলো 60 সেকেন্ড। আমি এটাকে ডান করব। একটু ওয়েট করতে হবে, আপনাকে প্রসেসিং হচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সঠিক প্রসেসটি দেখাচ্ছি যে কীভাবে আপনারা ইউটিউব শর্টকে আপলোড করবেন, এবং আমি আপনাদেরকে 3টে হ্যাশট্যাগ সম্বন্ধে বলবো, যে হ্যাশট্যাগুলি অবশ্যই আপনাদের ভিডিওগুলি ভাইরাল হতে সাহায্য করবে যদি আপনার কন্টেন্টে দম থাকে তবেই। এবং এই আপনার হ্যাশট্যাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওর ক্ষেত্রে। তো চলুন বন্ধুরা, এখনও প্রসেসিং হচ্ছে আমাদের। এখানে আপলোড মোটামুটি হয়ে গেছে ওদের সিস্টেমে। এরপর আমি এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি এখানে নেক্সট করবেন। এবার বন্ধুরা বলুন, এখানে আপনার প্রথম হচ্ছে যে বিশাল ভাইটাল পয়েন্ট, সেটি হচ্ছে যে ক্যাপশন। তো বন্ধুরা, অনেকে এখানে কী করে ক্যাপশন দেওয়া থাকে জানেন? অনেকে এখানে ক্যাপশন দেয় ক্যাপিটাল লেটার, স্মল লেটার। তো বন্ধুরা, আপনারা না করে সেরকম করবেন না। আপনারা নর্মালি, যেমন ধরুন আপনি লিখবেন এখানে, আমি লিখছি হাউ টু আপলোড এ শর্ট, সব স্মল লেটার। ওকে বন্ধুরা? এবং বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদের যেটি বললাম যে এখানে একটি বিশেষ ফিচার্স আপলোড হয়েছে, সেটি হচ্ছে ইউটিউব শর্ট থাম্বনেল। সেটিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখুন, আপনারা এখানে রাইট বাটনে ক্লিক করে আপনারা ভিডিও ক্লিপ থেকে একটি ক্লিপ অ্যাড করে নিতে পারেন, যেটা আপনি থাম্বনেল হিসেবে ইউজ করবেন। ধরুন আমি এই ক্লিপটি হিসেবে রাখছি থাম্বনেল হিসাবে, ক্লিক করলাম। আপনার যখন ভিডিও শো হবে শর্টসে, তখন আপনার এই জিনিসটিই থাম্বনেল আসবে। এবং এখানে আপনারা বলি বন্ধুরা, এরপরে আপনারা কী করবেন, এরপরে জাস্ট টপিক নেম নিলেন, যে বিষয়ে আপনি আপলোড করছেন সেই বিষয়ে টপিক নেমটা দিলেন। এরপর বন্ধুরা, আপনাকে এখানে
কয়েকটি হ্যাশট্যাগ ইউজ করার জন্য বলছি। সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিলেন, হ্যাশট্যাগ দিয়ে লিখবেন শর্ট, SHORT শর্টস। তারপর লিখবেন ইউটিউব শর্টস। 5 কোটি, প্রায় 6 কোটি মানুষ এটি হ্যাশট্যাগটি ইউজ করেছে। শর্টস, ইউটিউব শর্ট এবং শর্ট ভিডিও, দেখুন 3 কোটি লোক। এবং তারপর আপনি আপনার টপিকের ওপরে যেগুলো দিতে পারেন, যে হাউ, এই 3টি যে হ্যাশট্যাগুলো আপনাদেরকে বললাম, এটি হচ্ছে মাস্ট কমন। এই 3টি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবং তারপরে বন্ধুরা আমি চলে আসি, আমার এখানে শেষ। এরপরে ভিজিবিলিটি, এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি অবশ্যই পাবলিক রাখবেন। এবং তারপরে দেখুন, এটি করতে কোনো সময় ভুলবেন না, সেটা হচ্ছে সিলেক্ট অডিয়েন্স। এবং এটি নো, ইটস নট মেড ফর কিডস, এটি বাচ্চাদের জন্য তৈরি নয়, ব্যাক করবেন। এবং লাস্টে কমেন্ট যে অপশনটি আছে, এটিকে আপনি যদি মনে করেন যে আপনি কমেন্ট বন্ধ করে রাখবেন, কেউ কমেন্ট করতে পারেন, ডিসেবল। তারপরে যদি মনে করেন অ্যালাউ অল কমেন্ট, তো অ্যালাউ করে রাখবেন। তো অ্যালাউ করলাম আমি। এবং এখানে আপলোড এ শর্ট, আপনার শর্টটি আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা, এটি হচ্ছে সঠিক এবং ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী বিশেষ প্রসেস। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেটাকে দেখতে পান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।